চলো, আজ আরও একটা কুলো আঁকতে আঁকতে তোমাদের আরও একখানি ছোট্ট গল্প শোনাই। বেশ কয়েকদিন আগের কথা। এক মহিলা বাজারে গেছেন সবজি বাজার করার জন্য। বিভিন্ন জিনিস দেখে শুনে শাক সবজি কিনলেন। হিসাব করে যখন টাকা দিতে যান, তখন 2 টাকার জন্য তিনি দর কষাকষি শুরু করলেন। অবশেষে 2 টাকা কম করিয়ে সবজি নিয়ে বাড়ি ফিরে যান। এরপর বাড়িতে সারা দিনের কাজকর্ম শেষ করার পরে সন্ধেবেলার দিকে তিনি বসলেন সমস্ত কিছু হিসেবপত্র মিলিয়ে দেখার জন্য। কত টাকা খরচা হয়েছে, কত টাকা খরচা হতে পারে, এই সমস্ত কিছু আর কি। হিসেব শেষে তিনি লক্ষ্য করলেন আজ তাকে সেই সবজি বিক্রেতা 10 টাকা বেশি দিয়ে ফেলেছে। পরের দিন সকালে বাজারে যাওয়ার প্রয়োজন না থাকা সত্ত্বেও সেই মহিলা বাজারে যান, আর সেই সবজি বিক্রেতা লোকটিকে ভুলবশত আগের দিনের দিয়ে দেওয়া 10 টাকাটা ফেরত দিতে চায়। এমনতর অবস্থা দেখে সেই সবজিওয়ালা লোকটি মহিলাটাকে জিজ্ঞাসা করে, আপনি আগের দিন 2 টাকার জন্য আমার কাছে দর কষাকষি করলেন, আর আজ এই 10 টাকাটা ফেরত দিতে এসেছেন? আপনি চাইলে তো এটা রেখে দিতে পারতেন। সেই মহিলাটি জানান, দেখুন দাদা, দর কষাকষি ব্যাপারটা মেয়েদের জন্মগত অধিকার, তাই ওই কথাটা বাদই দিলাম। কিন্তু কিছুদিন আগে আমার স্বামী মারা গেছেন। তিনি সর্বদা আমাকে বলতেন, জীবনে কক্ষনো কারোর ক্ষতি করবে না, কক্ষনো কাউকে ঠকাবে না, কারণ তুমি যেটা করবে তা দ্বিগুণ হয়ে তোমার সন্তানের ওপর ফিরে আসবে। আর আমি তার বলা সে কথা সর্বদা মেনে চলি। এই 10 টাকা না আমার অধিকারের, আর না আমার হিসেবের, তাই আমি আপনাকে ফেরত দিয়ে গেলাম। মহিলার বলা এমনতর কথা শুনে সেই সবজি বিক্রেতা থমকে যায়। ওই সবজিওয়ালা তৎক্ষণাৎ তার টাকার বাক্স থেকে 300টি টাকা বের করে নিয়ে ছুটে যায় যেখান থেকে সে কাঁচা মাল কিনে নিয়ে আসে সেই জায়গায়, এবং যার থেকে কাঁচা মাল কেনে তার কাছে গিয়ে তাকে জানায়, দেখো ভাই, আমার একটা ভুল হয়ে গেছে। আমি আগের দিন তোমার কাছ থেকে যে সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে গেছিলাম, বাড়ি গিয়ে হিসেব করে দেখি তুমি 300টি টাকা আমাকে বেশি দিয়েছো। এই 300টি টাকার জন্য তোমার কী বা ক্ষতি হবে, তাই আমি আর দেবো না ভেবেছিলাম। হয়তো এই 300 টাকা তোমাকে আমি ঠকিয়ে নিলাম, কে বলতে পারে এর কুফল আমার সন্তানের ওপর এসে পড়বে না। তাই ভাই আমায় ক্ষমা করো, আর এই তোমার 300টি টাকা তুমি রাখো। সবজিওয়ালার থেকে এমনতর কথা শোনার পর ওই ব্যক্তিরও মনে মনে ভয়ের উদ্রেক হয়। তার মনে পড়ে বেশ কিছু বছর আগে তার এক বন্ধুর থেকে সে 1 লক্ষ টাকা ধার নিয়েছিল, এবং কিছুদিন আগেই তার সেই বন্ধু মারা যায়। এবং এই ধার নেওয়ার ব্যাপারটি সে এবং তার সেই মৃত বন্ধু ছাড়া আর কেউই জানে না। যেহেতু এই লেনদেনের ব্যাপারে কেউ জানে না, তাই সে ভেবেছিল এই টাকাটা আর ফেরত দেবে না। কিন্তু কিছুক্ষণ আগে ঘটে যাওয়া এই ঘটনার পর সে আর সময় নষ্ট না করে সেই ধার নেওয়া 1 লাখ টাকা এবং সুদ বাবদ আরও কিছু টাকা সেই টাকার সঙ্গে যুক্ত করে তার সেই মৃত বন্ধুর বাড়িতে ছুটে যায়। সেখানে গিয়ে সে তার মৃত বন্ধুর স্ত্রীকে সমস্ত ঘটনা খুলে বলে এবং তাদের প্রাপ্য টাকা তাদের ফিরিয়ে দেয়। আর একটা অদ্ভুত ব্যাপার কি জানো, ওই লোকটির মৃত বন্ধুর স্ত্রী আর কেউ নন, আজ সকালে যিনি সবজি বিক্রেতাকে 10 টাকা ফেরত দিতে গিয়েছিলেন উনি সেই মহিলাই। মাঝে মধ্যে একটু ভেবে দেখো, তোমার কোনো কৃতকর্ম কোনো ব্যক্তির মানসিক অশান্তির কারণ বা কোনো ব্যক্তির ক্ষতি সাধন করছে কিনা। তা তুমি যাই করো না কেন, ভালো মন্দ সমস্ত কর্মফল সঠিক সময় ঠিকই ফেরত আসবে।